যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো সেই জায়গা থেকে গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ক্যাম্পাসে কর্তৃত্ববাদী ছাত্রলীগের যে রাজনীতিক এক ধরনের সংস্কৃতি তারা পরিচালনা করেছিল, যেটি একটি প্রজন্মের মধ্যে, শুধু 2-4 বছরের শিক্ষার্থীর মধ্যে না, বরং একটি প্রজন্মের মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করেছিল। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত যে বিতর্কটি চলমান রয়েছে সেটা এবং ছাত্র রাজনীতির ধরন কি হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের যে মিটিংটি হয়েছে আমাদের সেটি হচ্ছে যে গত সপ্তাহের মিটিংয়ের ফলো আপ। সেখানে আজকে আমরা কয়েকটি বিষয়ে একমত হয়েছি। মোটা দাগে আমরা প্রথমত যে বিষয়ে একমত হয়েছি সেটি হচ্ছে যে জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন সেই নির্বাচনটির মধ্য দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জাতীয় রাজনীতি কথা ছাত্র যে আমাদের দেখেছেন এই গণঅভ্যুত্থানটি ছাত্রদের নেতৃত্ব হয়েছে। এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য এবং ছাত্রদেরকে আমাদের দেখা গিয়েছে কি দীর্ঘ সময় আমাদের এই যে ডাকসু ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল, পরবর্তীতে 2018-তে হয়েছে, সেটিও এক ধরনের কন্ট্রোলড ইলেকশন ছিল। আমরা হলের মধ্যে দেখেছি কন্ট্রোলড ইলেকশন। সেই জায়গা থেকে সেই চর্চা থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি ডিসেম্বরে আমাদের জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংগঠনগুলোই আজকে একমত হয়েছে। দ্বিতীয়ত সেটি যে আমাদের যেই পূর্ববর্তী যে রাজনীতির ধারা ছিল, যে আমরা দেখেছি যে হল দখল করা, সিট বাণিজ্য, ক্যাম্পাসে শোডাউন পলিটিক্স, গ্যাস্ট্রুম গণরুম কালচার, শিক্ষক পলিটিক্স, শিক্ষকরা দেখা গিয়েছে যে তারা ফুল টাইম পলিটিশিয়ান আর হাফ টাইম টিচার। তারা বেশিরভাগ ক্ষেত্রে যতটা শিক্ষকতা করেছে তার থেকে বেশি পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত থেকেছে। সেটির কারণে ছাত্রদের যে দাবিগুলো সেই ছাত্রদের দাবিগুলো কিন্তু প্রাধান্য পায়নি, যার কারণে শিক্ষার্থীদের থাকার জায়গাকে কম্প্রোমাইজ করে ক্যাম্পাসে বড় বড় ইমারত উঠেছে কর্মচারী এবং শিক্ষকদের জন্য, কিন্তু ছাত্ররা সেখানে রাস্তায় বারান্দায় সেখানে ঘুমাতে হয় এবং মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে দেখা গিয়েছে। সুতরাং সিট সমস্যার সমাধানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং অতীতের রাজনীতির যে নেতিবাচক দিক হয়েছে এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর ভিত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু করা যায়, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। একটা প্রশ্ন শেষ হয় নাই, আর একটা সিদ্ধান্ত, আর একটা ভাই আপনি একটা সিদ্ধান্ত রূপরেখা কত? আচ্ছা, আমাদের আরো একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা ছিল, আমরা তো আসলে নতুন একটা রাজনীতি চাচ্ছি, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে। আজকে যে সকল ছাত্র সংগঠন ছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা যার যার জায়গা থেকে আমরা যে একটা সংস্কার চাচ্ছি সবাই, দেশবাসী এবং ছাত্র সমাজ, এই সংস্কারটা আসলে কিরকম হবে, এই জন্য আমরা আগামী 20 তারিখের মধ্যে সকল ছাত্র সংগঠন আমরা ঐক্যমত্য এসেছি যে আমরা সবাই একটি করে প্রস্তাবনা দেব আমাদের পক্ষ থেকে, এবং আমরা সবাই আপনাদেরকে সেই প্রস্তাবনাগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আজকে কতগুলো সংগঠন বা দল বসেছে? আমাদের আসলে একটু যোগ করি ভাইয়ের প্রশ্নটার সাথে, সেটা গত সপ্তাহে আপনাদের যে আলোচনা সভাটা বা মিটিংটা হয়েছিল সেখানে 18 থেকে 19টার মতো ছাত্র সংগঠন ছিল। আজকে আসলে কতটি সংগঠনের প্রতিনিধি এসেছিল, বা গত সপ্তাহে যারা এসেছিলেন তারা সবাই ছিলেন কিনা? যদি না থাকে আসলে সেটার কারণটা কি?
আজকে প্রায় 30টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন, যেটা গত মিটিং এর চাইতে 11টি ছাত্র সংগঠন বেশি। তবে আমাদের এখানে কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হতে পারেননি। তারা জানিয়েছেন যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনের একটা আলাদা প্রোগ্রাম থাকার কারণে তারা সেখানে গিয়েছেন। তবে আমাদের সাথে ওনারা এই বিষয়গুলোতে বসবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং একসাথেই আমরা এই রূপরেখাটা, আমাদের যে দুইটা সিদ্ধান্ত হয়েছে, যে প্রথমত হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয়, এবং একটা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে অন্তত যেন শুরু করতে পারে। আর দ্বিতীয় যে সিদ্ধান্তটা হয়েছে, সকল ছাত্র সংগঠন মিলে আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সকলে কাজ শুরু করবো, প্রশাসনকে জানাবো যে আমরা সকলে চাই আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংগঠন নির্বাচন শুরু করার জন্য। আর দ্বিতীয়ত যে সিদ্ধান্তটা হয়েছে বা জানানো হয়েছে যে আপনাদেরকে, আমাদের সেকেন্ড সিদ্ধান্তটা হচ্ছে যে আগামী 20 তারিখের মধ্যে প্রতিটি ছাত্র সংগঠন আর সকলে এক জায়গায় ঐক্যমত যে এতদিন যে ছাত্র রাজনীতি চলে আসছে, সেই ছাত্র রাজনীতি দূষিত, সেই ছাত্র রাজনীতিতে অনেক ভুল ত্রুটি আছে, সেটা ছাত্রদের জন্য অনেক ক্ষেত্রে ছাত্র রাজনীতি হয়নি। সকলে এই জায়গায় ঐক্যমত পোষণ করে সকলের নতুন একটি রূপরেখা তৈরির জন্য একমত হয়েছে। সকলে জানিয়েছে যে সকলে মিলে আগামী 20 তারিখের মধ্যে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজস্ব প্রস্তাবনা তৈরি করবে, যেটা নিয়ে ওপেন ডিসকাশন হবে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে আলাদা আলাদা সবাই মিলে ওপেন ডিসকাশন করবে, এবং সবাই এই ওপেন ডিসকাশন শেষে একটা সম্মিলিত একটা রূপরেখা তৈরি করবে, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের আগামী ছাত্র রাজনীতি নির্ধারিত হবে, ভবিষ্যৎ নির্ধারিত হবে। আর কি বলতে চাচ্ছিলেন আপনি? আরেকটু কি মানে ভাই শেষ ভাই। এরপরে মানে সবার হয়ে একটু বলতে চাচ্ছি আর কি।